নমস্কার, আমি তুহিনা ব্লগ প্যাশনেট তুহিনার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এত সুন্দর দৃশ্য কার না ভালো লাগে দেখতে। ঝলমলে রোদ আর তার সঙ্গে গাছ ভর্তি ফুল। ঘড়িতে বাজছে 6:30 মতন সকালবেলায়, আর আমি স্কুল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম স্কুল। না, রাতুল ঠাকুর প্রণাম করে আসছে এই দরজা থেকেই ও উঠবে স্কুল বাসে। আর আজকে চেষ্টা আছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবার, যেহেতু বৃহস্পতিবার আছে, অনেকটাই চাপ থাকে, পুজো আজা থাকে, তারপর আরও অনেক কাজ থাকে এক্সট্রা। বৃহস্পতিবার বলেই হয়তো সকলের বাড়িতে ভেজ মিল হয়, বা অনেকেও ননভেজ মিলও বানায়। আজকে পিওর ভেজ থালি আমি রেডি করব, বেঙ্গলি ভেজ থালি। আলু পোস্ত, কলাইয়ের ডাল আর তার সঙ্গে শাক ভাজা। এখানে সর্ষে তেলে দিয়েছি 5 ফোড়ন। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো গরম জল, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, কাঁচা পোস্ত, স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম আলু পোস্ত। হ্যাঁ, ঝাল দেওয়ার আগে আমি একটু রাতুলের জন্য তুলে রাখি, যেহেতু ও অতটা ঝাল খায় না। আজকে বললাম না যে তাড়াতাড়ি করে রান্নাটাকে সেরে নেবো, এই হচ্ছে সেই কারণ। 1 সপ্তাহ ধরে আমি আমার গাছগুলোর কোনো টেক কেয়ার করতে পারিনি, যেহেতু 1 সপ্তাহ ধরে আমাদের অম্বুবাচীটা মানা হয়। আমরা মাটি খুঁড়তে পারবো না, ঘাস তুলতে পারবো না, বা কোনো গাছ লাগাতে পারবো না। এই ছোট ছোট জিনিসগুলো একটু হলেও সংসারে কিন্তু মানতে হয়। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আর এই কাজগুলো দিয়েছে একটা দাদা, তার থেকেই নিয়ে। আর দেখুন 1 সপ্তাহের মধ্যে যে কত ঘাস হয়ে গেছে। যতটা পারবো আজকে চেষ্টা করব পরিষ্কার করে নেবার। তাই একদিন টাইম বার করে চেষ্টা করা হয় যে টবের ঘাসগুলোকে তুলে নেওয়া, তাহলে অনেকটা ইজি হয়। চলুন তাহলে আসি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আরও অনেক ব্লগ আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ব্লগ প্যাশনেট তুহিনার চ্যানেলে।